আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আজকে এখন সকাল সময়, যাই হোক আজকের খামারের মেডিসিন কি সে সম্পর্কে আমি পরে একটি ভিডিও তৈরি করব। তার আগেই আমার একটা কাস্টমার, পুরনো কাস্টমার, অনেকদিন পরে আমার খামারে আসছে, যার জন্য এই ভিডিওটা করলাম। হাফেজ মোহাম্মদ নাসিম, উনি যাকে আমার সামনে দেখতেছেন, তিনি অনেক আগে থেকেই আমার সাথে ব্যবসা করতো, আমার কাছে পাখিও নিয়ে গেছে। মানে এক কথায় বলতে গেলে ভিডিওটা এই জন্য আমার করা, ইনি এই পোলট্রি খামারের ওপরে বা এই সেক্টরের মধ্যে উনি খুব মেহনত করে চেষ্টা করেন। আর চেষ্টাটা এরকম হয়, যেহেতু এটা ব্যক্তিগত ব্যাপার, কারণ সচ্ছল অবস্থাও খুব বেশি ভালো তার সেটা নয়, কিন্তু কিন্তু সামনের দিকে যে পোলট্রি সেক্টরে আগাতে হবে এই চেষ্টা ওনার আগে থেকে অনেক বেশি ছিল। কারণ আমার কাছ থেকে বেশ কয়েকবার পাখি নিচ্ছে, ডিমের পাখি করছে, ছোট বাচ্চা নিচ্ছে, কোনো সময় মুরগি পালন করছে। তো যাই হোক, এখন আপাতত উনি এক বাজারে এখন কোয়েল পাখিও পালন করেন না। এক্ষেত্রে উনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি জানি। তো কোয়েল সেক্টরে আসলে ক্ষতির কোনো দিকটা আমি দেখি না, কারণ বেশ আমি 9 বছর থেকে এই কোয়েলের মধ্যে আছি। কারণ আপনারা আমার অন্যান্য ভিডিওতে দেখেছেন, আমি বলেছি কোয়েল খামার থেকে কিন্তু আল্লাহ তাআলা আমাকে চালিয়ে নেয়। সেই ক্ষেত্রে কোয়েল পাখি পালন করে কেউ যদি ক্ষতি হয়ে যায়, তাহলে বুঝতে হবে তার কোনো ত্রুটি আছে, হয় বেচা কেনার দিক থেকে, যে কোনো একটা। তো যাই হোক, হাফেজ নাসিম উনি অত্যন্ত চেষ্টা করেছে, আমি দেখেছি। কিন্তু চেষ্টার আগে যে দোষগুলা ভুলগুলা তার ছিল আমি দেখেছি, সেটা হচ্ছে আসলে উনি হুট করে করছে, হুট করে বাদ বাদ দিছে। যেমন একটা ঘর করতে প্রথম যখন কেউ কোয়েল পাখি খামার শুরু করবেন, তখন সেই বছরে কিন্তু তার খরচাটা বেশি হয়ে যায়, কারণ সবকিছু কেনা লাগে, ঘর দেওয়া লাগে, পানির পাত্র থেকে শুরু করে সবকিছু কেনা লাগে। যার কারণে ওই বছরটাতে তার লাভের অঙ্কটা ওইভাবে দেখা যায় না। তারপরে প্রথমে বুঝতে বুঝতে একটু রোগ রোগ বালাই আছে, বিভিন্ন দিক থেকে উনি যে সামনের একটা লাভের অঙ্ক দেখবেন, এইটা দেখা যায় না। তো সেই ক্ষেত্র ধরে আমার সামনে যে দাঁড়ানো আছে, ইনি অনেক টাকা খরচ করছে, ঘর দিছে, একটা ঘরে হয়নি আরেকটা দেখা যাচ্ছে এরকম সিস্টেম করছে, ফ্লোরও করছে আবার খাঁচাও করছে। এই যে কোনটাতে কি হবে, কোনটায় তুললে পাখির ডিম ভালো দিবে, পাখি ভালো থাকবে, এই যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কাজ করছে। উনি সামনের দিকে বেশি দ্রুত ঝাঁপানোর চেষ্টা করছে। তো যাই হোক, তারপরেও আমি তার জন্য দোয়া করবো। আমি ভিডিওটা এই জন্য করা, তার জন্য আমার কাস্টমারের মধ্যে তার জন্য একটু আমার খারাপ লাগে। সেটা আজকে যে একটা পাখি নিতে আসছে, অনেকদিন পরে আসছে এই পাখিটা, আমি অন্যান্য পাইকারি কাস্টমারের চাইতে তার কাছে কিন্তু আমি প্রায় 3.5 টাকা 3 টাকা কম নিয়েছি। যে পাখিটা দিলাম, এই পাখিটা আমার কাছ থেকে অনেক সাইকেল পার্টি পাখি নিয়ে যায়, তার চেয়ে তো আমি 3.5 টাকা প্রায় ওরকমই হবে, একটু কম বেশি কম দিয়েছি। যা এই জন্য যে আমার দিলের ভিতর থেকে অরিজিনাল ভাবে তার প্রতি মহব্বত লাগে। কারণ অনেক সে ক্ষতিগ্রস্ত, তারপরে আর্থিক দিক থেকে অনেক, সে একটা এখন আপাতত একটা মসজিদের দায়িত্বে থাকেন, এখন একটা বাজারে ব্রয়লার কেনা বেচা করার জন্য দোকানও দিয়েছেন, পাশাপাশি সেই সাথে ছোটখাটো একটা মুদিখানার দোকানও ওনার সম্ভবত আছে। তো তারপরেও এই এই গত এই পিছনে একটা দিকটা তার দোকানটাও হঠাৎ করে চোরেরা, যাই হোক, তার ব্রয়লার গুলা চুরি করে নিয়ে গেছে। সব দিক থেকে উনি একটু ক্ষতিগ্রস্ত। যাক, আমার ভিডিওটা যারা দেখতেছেন, আমার আশেপাশে যারা আছেন, মেহরবানি করে তার বাজার, দীঘা বাজার, বাঘা থানা দীঘা বাজার, ওখানে উনি আবার নতুন করে কোয়েল পাখি রানিং বেচা কেনার জন্য আহ, আহ, মনে করেছেন, আমার কাছে নিয়েও যাচ্ছেন। তো সব মিলায়ে আপনারা তার দিকে একটু খেয়াল রাখবেন, আর আপনারা দোয়া করবেন তার জন্য, সেজন্য এই পোল্ট্রি সেক্টরে একটা কোয়েল পাখি হোক, মুরগি হোক, যেটাই করুক না কেন, সেটা যেন সামনের দিকে আগাতে পারে। তো এই বিষয়ে আমি তাকে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই নাসিম ভাই, আপনার ব্যাপারে আপনি অজান্তে আমি কিন্তু ব্যক্তিগত দিক থেকে অনেক কিছু দর্শকদের উদ্দেশ্যে বলেছি, এটা আমার অন্তরে মনের কথা, কারণ আপনি কাস্টমারের মধ্যে থেকে আমাকে, আপনাকে আমি আলাদা চোখে দেখি। তো যাই হোক, আপনি একটু আপনার ব্যবসার বিষয় নিয়ে একটু দর্শকদের উদ্দেশ্যে একটু একটু কথা বলেন আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করি, গত 5-7 বছরই হবে, এমনই প্রায় হবে। কারণ প্রতি বছরই আমার বাড়িতে অল্প বিস্তর, যাই হোক, পাখি আমি নিই ভাইয়ের থেকে। তো গত বছরে আমি পাখি করছিলাম অনেকগুলাই, প্রায় 1000-এর উপরে।
তো আমি কিছু ক্ষতিগ্রস্ত হয়েছি আমার নিজের দোষের কারণেই। সেটা হলো, আমি প্রথমে যখন পোলারে করলাম, আমার জায়গাটা যে ছিল ওখানে মানে ইঁদুরের বসবাস আর কি। তো যখন আমি পাখিটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে মানে ওখানে হয়তো গরমের জন্যও পাখি কিছু ক্ষতিগ্রস্ত হলো, কিছু প্যারালাইজ হয়ে গেছিল। তারপর ট্রিটমেন্ট দিছি। পরবর্তী সময় সুস্থ হওয়ার পরে আমার যে পাখিগুলা ছিল, তো এই মাটি ছিল, মানে ফলটা মাটি ছিল, পাকা করা ছিল না। আর জায়গাটা খারাপ যেহেতু, ওখানে আগে আপনার ওই ইয়ে ছিল, হাসিল গাছ ছিল, তাতে ধরেন যে আকারটা ছিল সেটা ভিতরে ইঁদুরের বসবাস ছিল আর কি। তো সেখান থেকে আমি পাখি যখন নিয়ে যাই, তার পরবর্তী সময় যখন পাখিটা ওখানে রাখলাম, অসুস্থ হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়ার পরে সুস্থ হওয়ার পরে পাখিটাকে আমি দেখছি যে ইঁদুরে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলছে আমার আর কি। মানে মাঝে সাঝে যায় দেখি যে মানে একটা ঠ্যাং নাই, একটা মাথা নাই, মরে আছে। এভাবে অনেকগুলা পাখি আমার ইঁদুরে নষ্ট আবার করেছে। ডিমও তো অনেক নিয়ে যায়, ডিমও হ্যাঁ, তো ডিমও নিয়ে গেছে, ডিমও পারছে, তারপরে ডিমও অনেক নিয়ে গেছে। এ করতে করতে আমি সিদ্ধান্ত নিলাম যে একটা খাঁচা করি। তো আপনার প্লাস্টিক দিয়ে বাটাম টাটাম দিয়ে একটা খাঁচা আমি তৈরি করছিলাম আর কি। তো খাঁচাতে সেখানে আমাদের জায়গা থেকে আমি খাঁচা করছিলাম, সেই ব্যক্তিগতভাবে আমাকে ঠকাইছে আর কি। মানে 2 টাকার জিনিস 5 টাকা ধরছে, এভাবে মানে অনেক টাকা বিল করে আমাকে আর কি ক্ষতিগ্রস্তের মধ্যে ফেল দিয়েছে। তো এভাবে মনে করেন যে আমি পাখি করি প্রতি বছরই। তো গত বছরে একটু লস টস খাওয়ার পরে আমি মানে সিদ্ধান্ত নিলাম যে একটু কিছুদিন বাদ থাক। কিছুদিন বাদ দিয়েছিলাম, বাদ দেওয়ার পরে আমি এখন বাসায় আপনার পোলট্রি পালন করি আর কি, ব্রয়লার, সোনালী এগুলা। আর পাশাপাশি আমি কোয়েলটা রাখার চেষ্টা করি। তো আমার এখন জায়গা সংকটের কারণে আমি কোয়েলটা আপাতত বাড়িতে আমি নিতে পারি নাই। তারপর আর্থিকভাবে একটু সমস্যা হয়েছে গত বছর, যেহেতু আমি লস খাইছি, যাই হোক যেটুকু হোক। এখন ধরেন আমি দীঘা বাজারে দোকান করছি, পোলট্রির দোকান। তো আমি আবার নিয়াত করছি যে সেখানে নতুন ভাবে আমি বাইরে থেকে কোয়েল পাখি, রেডি কোয়েল পাখি নিয়ে যায়, আমি সেখানে বিক্রি করবো আর কি। আর বাড়িতেও কিছু করব, সেটা ব্যবস্থা করার পরে আর কি। তো পাখি নিবেন, সমস্যা নাই, পাখিতে কোনো লস নাই। যদি নিজের যদি ইয়ে না হয়, নিজের ভুল ত্রুটির কারণে পাখিতে ক্ষতি হয়, কিন্তু পাখি 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 এই লাইনে কোয়েল পাখির সেক্টরে আসলে লসের কোনো আমি দেখিনি। কিন্তু নিজের ভুলের কারণে হয়তো লস হবে যদি নিজে ভুল করি আর কি। হ্যাঁ, যাক সম্মানিত দর্শক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার নাসিম ভাই যে কথাটা বললো, যে আসলে তার অনেক ত্রুটি ছিল, তারপরেও সে নতুন মানুষ ছিল না, অনেক আগে থেকেই করে। তারপরে এমন একটা সে মানুষ যে যা যা দাম চায় সে সেভাবে নেয়। খাঁচাটাতে সে মার খেয়ে গেছে, একবার ফ্লোরে করতে গেছে আর একবার খাঁচাই করতে গেছে, আবার ইঁদুরে। আমি তার ওখানে গেছি এবং মাঝখানে তার পাখির একটা সমস্যা হয়েছিল, সেই কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা নতুন খামারি অবশ্যই যে কোনো জিনিস করবেন একবারে সাহসের সঙ্গে, এবং যেটা করবেন ওটা বাদ দিবেন না। যে আপনি কোয়েল পাখি পালন করতেছেন, আপনার প্রথম বছরের প্রথম সময়টাতে আপনার ক্ষতি হতেই পারে, লস হতেই পারে, তার মানে ওটা বাদ দিয়ে দিবেন তা দিবেন না। ধৈর্য ধরে এই কোয়েল পাখির উপরে থাকবেন, আল্লাহর রহমতে এর থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবে। আজকে এই পর্যন্ত। আর কিছু বলবেন ভাই? ঠিক আছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার হাফেজ নাসিমের ভাইয়ের জন্য দোয়া করবেন, তার ব্যবসা সেক্টরটার জন্য আল্লাহ তাআলা তার উন্নত বরকত দেয়। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যারা কোয়েল পালন করেন, আপনারা করবেন, ভাইয়ের সঙ্গে পরামর্শ করবেন। ভাই অনেক ভালো মানুষ আপনারা। আমি বলেই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।